আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, মা টেলিভিশনের মাধ্যমে দেশে প্রবাসে বাংলা ভাষাভাষী যে জায়গা থেকে দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে সচেতন নাগরিক সিলেট বিভাগের পক্ষ থেকে হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট বাংলাদেশের পরিবারের পক্ষ থেকে অসংখ্য অগণিত ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা দেখছেন ধৈর্য সহকারে এবং আপনাদের সুচিন্তিত মতামত আমাদেরকে দিবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন যে সিলেট বিভাগে বিভিন্ন ধরনের চুরি চিন্তায় এবং অভিনব কৌশল করে মানুষ বিভিন্নভাবে প্রতারিত হচ্ছে। যদিও বিভিন্ন বাসা বাড়িতে সিসি ক্যামেরা আছে এবং শহরের বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা আছে, নগরবাসী এই সুবিধাটা পাচ্ছে, ঠিক আছে, কিন্তু ইদানিংকাল দেখা যাচ্ছে সিএনজিতে মানুষ যখন ওঠে তার গন্তব্য থেকে, তখন এই একটু পরে দেখা যায় এক দুজন আরো সিএনজি ড্রাইভার তাদেরকে বহন করে নেয়। তো এই সমস্ত বিষয় আমরা এই রিসেন্ট 10-12 ভিতরে আমরা অনেকগুলো ঘটনা শুনেছি। একজন মহিলা সে উপশহর যাবেন, ওনার রিজার্ভ নিচে সামনে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে দুই পাশে দুইটা ছেলে বসছে, ওনার 2 লক্ষ টাকা নিয়ে গেছে। পরবর্তীতে ড্রাইভারকে ধরা হয়েছে, সিএনজির মালিক একজন অ্যাডভোকেট, উনি ওনার গাড়িটা ছুটে নেওয়ার চেষ্টা করছেন, থানা কর্তৃপক্ষ দেয় নাই, হয়তো বা ভিকটিম দিয়েছে, তার ফ্যামিলি হয়তো শক্ত অবস্থানে আছে। সবাই তো শক্ত অবস্থানে নাই, পুলিশকে ধমক দিয়ে অনেক কিছু করা যায় এখন। তো সেই ক্ষেত্রে আমি গত তারিখে বলেছিলাম যে যারা সিএনজি শস্য, যারা শাখা, যারা দায়িত্বে আছেন, মেম্বার হোক আর সভাপতি হোক, আপনাদের দায়িত্ব নিতে হবে। সিএনজি মধ্যে যে চুরি চিন্তা, এগুলো আপনাদেরকে খুব সতর্ক হতে হবে। এমনকি আছে কখনো বা সিএনজি ভাড়া নিয়ে সিএনজি সহ নিয়ে যায় মানুষকে মেরে ফেলে ড্রাইভার। আবার কখনো আছে যে ড্রাইভারের সম্পৃক্ততায় চিন্তায় অভিনব কায়দায় মানুষের পকেট থেকে টাকা নিয়ে যাচ্ছে। এগুলা পুলিশকে আমরা সহযোগিতা না করলে, ঘটনা ঘটার পরে পুলিশ, ঘটনার পূর্বে আমরা যারা দায়িত্বশীল ব্যক্তি আছি, স্ট্যান্ডে যারা ম্যানেজার আছে, সচেতন ড্রাইভার, অনেকে ভালো ড্রাইভার আছেন, সবাই যদি সম্মিলিত প্রয়াস সাহেবটাকে আমরাকে কিভাবে বন্ধ করা যায় তার সুব্যবস্থা করতে হবে। অন্যথায় মামলা মোকদ্দমা উভয় জড়িত হবে এবং সিএনজির একটা বদনাম হয়ে যাবে। তখন যত কষ্ট মানছে সিএনজিতে উঠবে না। এক সময় সিএনজির বিরুদ্ধে মিছিল হবে যে আমরা সিএনজিকে না করি এবং তার চেয়ে আমরা অটো ড্রাইভার বা আসুক অথবা মিনি বাস, শহর বাচ্চাটা আমরা বলি, সেটা যেন চালু হয়। তো সেই অবস্থায় যেন আমরা না করে, সেই জন্য সিএনজি ড্রাইভার, সিএনজি নেতা নেতৃত্ব যারা আছেন, আপনারা দয়া করে এই বিষয়টা খুব মনোযোগী দিয়ে মনোনিবেশ করবেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, যারা মা টেলিভিশনকে দেখছেন, অত্যন্ত চমৎকার একটা টেলিভিশন যে সত্যের সন্ধানে ঘুরে, আমি মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট বাংলাদেশের পরিবারের পক্ষ থেকে এই মা টেলিভিশন কর্ণধারের সম্রাট শাহজাহানকে অগণিত ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত পরিশ্রমী, সৎ এবং মহৎ ব্যক্তি, যিনি পায়ে হেঁটে মানুষের কাছাকাছি গিয়ে মানুষের বক্তব্য শুনে এবং প্রচার করে যে সমাজ তথা ব্যক্তির উপকার হচ্ছে, তার মধ্যে কোনো ধরনের বিনিময় নাই, কোনো ধরনের দালালি নাই, কোনো কিছু নাই। তার একটা বড় সাইকেল নাই, তার একটা ভালো জামা নাই। আপনার তার প্রতি অবশ্যই একজন সৎ মানুষ হলে যা প্রয়োজন সেটা তার আছে, কিন্তু তার যে আধুনিক পোশাক বা আধুনিক অনেক সরঞ্জাম, আধুনিক চলাফেরা, এগুলো তার নাই, যে কারণে তার প্রতি আমার সম্মান বেড়ে গেছে দিনের দিন। আপনারা জানেন বাংলাদেশ একটা ক্লান্তিকাল অতিক্রম করছে। সেই ক্ষেত্রে আপনারা দেখছেন গতকালকে জাতীয় জুলাই সনদ এটা স্বাক্ষর করেছেন বিভিন্ন রাজনৈতিক দল। উপর দিকে কেউ আর বিভিন্ন পিয়ার টহর, বিভিন্ন দাবি নিয়ে রাস্তায় নেমেছেন, মাঠ গরম করতেছেন, মানুষকে আতঙ্কিত করতেছেন, আবার রাস্তাঘাট বন্ধ করে মানুষের চলাচলের ব্যবস্থা করতেছি। কিছু হইলেই রাস্তাঘাট বন্ধ, এটা কি একটা মুসিবত! এই সরকারকে এত চাপে ফেলার দরকার আছে? তাছাড়া হচ্ছে আমরা অনেকেই রাজনৈতিক নেতৃবৃন্দ বিভিন্ন ধরনের বক্তব্য শুনি। কেউ বলতেছে এটা নাইলে সংসদ নির্বাচন হবে, এটা নাইলে হবে না। আবার দিকে সবাই মাঠ গরম করে বেড়াইছে বিভিন্ন আসনে।
সিলেট বিভাগে 19টা আসনের মধ্যে নাইলে 100 জন মানুষ এটা লবিং করতেছে বিভিন্নভাবে, মাঠে ঘাটে গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় চড়াচ্ছে বিভিন্নভাবে তাদের অবস্থান তুলে ধরার জন্য, দলীয়ভাবে সমাজ হোক আর ভোটারদের কাছে হোক, তারা অবিরাম কাজ করে যাচ্ছে। তো এই বিষয় নিয়ে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা আছেন, যারা সেন্ট্রালে যারা আছেন, তাদের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি, আপনাদের যাদেরকে যে আসনে আপনাদের নমিনেশন করবেন, মনোনয়ন দিবেন, তাকে আপনাদের ক্লিয়ার করতে হবে। অন্যথায় প্রায় ঝগড়াঝাটি মারামারি এসে গেছে। যেমন বিশ্বনাথে একজন আসছিলেন ব্যারিস্টার সাহেব, একটা বিশাল ঝামেলা তৈরি গেছেন। এর আগে ইলিয়াস আলীর জন্য অনেকে প্রাণ দিয়েছে, অনেক লোক প্রাণ দিয়েছে এই সরকারের আমলে। তাদেরকে মূল্যায়ন করার প্রয়োজন আছে। ইলিয়াস আলী শুধু সিলেটের না, সমগ্র বাংলাদেশের একজন নেতা, তার চলন বলন এবং তার সংগ্রামী ইতিহাস আছে। সেই বিষয় নিয়ে ইলিয়াস আলী পত্নীকে মানুষে সমর্থন করে, সেই বিষয়টি বিএনপির নেতৃবৃন্দ তারা বুঝতে হবে। এবং 19টা আসনের মধ্যে কে কোন আসন দেবে, কে কি ধরনের বক্তব্য দিচ্ছে, এবং তাদের যদি সম্ভব হয় তৃণমূল থেকে তাদের সংগ্রহ করে তাদেরকে যে কোনো অবস্থাতেই তা অন্যদিকে প্রয়োজনে যাকে দেওয়ার তাকে তা বেঁচে রেখে সবাইকে বিরত রাখতে হবে। তা না হইলে গোটাটা হুতাশ হয়ে যাবে এবং স্থানীয়ভাবে একটা যেমন আতঙ্কিত বিরাজ করছে। সর্বশেষ আমি যেটা মনে করব, আজকের বিষয়টা যে সিলেট নগর উন্নয়নের জন্য যে সমস্ত পদক্ষেপ নেওয়ার দরকার, সেটা মাননীয় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মাননীয় পুলিশ কমিশনার কুদ্দুস চৌধুরী সাহেব উনিও করতেছেন, এবং বিভাগীয় কমিশনার মহোদয় উনিও ওনার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। তারপরও আমাদের শতভাগ আমরা নিশ্চিত না, ফুটপাত এখনো মুক্ত হয় নাই, বিভিন্নভাবে আমরা ডিস্টার্ব হচ্ছে, আমরা বিরক্ত হচ্ছি। সে বিষয় নিয়ে মনোযোগ করতে হবে, পুলিশকে আরো পেশাদারিত্ব হতে হবে, তাদেরকে ধৈর্য সহনশীলতা থাকতে হবে। প্রত্যেককে এটাকে যারা দুর্নীতি এবং আইন শৃঙ্খলা অবনতি যারা ঘটায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বিশেষ করে চুরি চিন্তায় এই বিষয়টা আইডেন্টিফাই করে যে এলাকায় যে সমস্ত জোন এগুলা হচ্ছে বেশি করে টহল দিতে হবে এবং গোয়েন্দা নজরদারি বাড়াইতে হবে। তা না হইলে আমরা টহল দিলে তো হবে না, পাশাপাশি যে সমস্ত এলাকা আমরা অত্যন্ত অনিরাপত্তা মনে করি সেই সমস্ত এলাকায় আপনাদেরকে গোয়েন্দা নজরদারি বাড়াইতে হবে। এবং শহরের বিভিন্ন জায়গায় এখনো জায়গা দখলদারিত্ব হচ্ছে, বিভিন্ন রাজনৈতিক নামে বেনামে এগুলা হচ্ছে, সেগুলা দেখতে হবে। এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো কারো চোখ রাঙানো না দেখে তাদের বিধিমুতাবিক এগিয়ে যেতে হবে। বিশেষ করে আজকের যে বক্তব্যটা আমি মনে করি যে আমাদের মা টেলিভিশনের কর্ণধার সম্রাট শাহজাহান ওনার অনুরোধে আজকের বক্তব্যটা আমার দেওয়া। কারণ বারবার আমরা বলছি সিএনজি যুগে মানুষকে হয়রানি করা হচ্ছে। আমার ছেলেকেও একবার 20,000 টাকা নিয়েছে উপশহর থেকে আসতে, তো উপশহর থেকে আমরখানা অথবা বন্দর থেকে উপশহর এই সমস্ত জায়গায় এই ঘটনাটা বেশি করছে। তো সেক্ষেত্রে যারা আমাদের সম্মানিত সংসদ সদস্য আগামীতে মনোনীত হবেন বা যারা নির্বাচিত হবেন, প্রত্যেকের প্রতি আমরা বিনত আহ্বান জানাচ্ছি, দেশ ও জনগণের কল্যাণের জন্য আপনারা কাজ করবেন এবং বিগত ফ্যাসিস্ট সরকারকে আপনারা যে সমস্ত কর্মকাণ্ড করছে তা আপনারা চিহ্নিত করে এবং কিভাবে জনগণের কল্যাণকর কাজ করা যায় এবং সবকিছু মিলে একটা বাংলাদেশ বিনির্মাণ কিভাবে করা যায় সেই চিন্তা ভাবনা করবেন এবং জনগণের পাশে থাকবেন। এবং বিগত দিনে আপনাদের শিক্ষা নেওয়া উচিত, যত বড় বেটাও নেপাল শ্রীলঙ্কা দেখছেন কিভাবে হোমনাবদস্ত হচ্ছে মন্ত্রী মিনিস্টাররা, তা থেকে আপনারা বিরত থাকবেন এবং সর্বদা দেশের কল্যাণে কাজ করবেন বলে আমরা বিশ্বাস করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে এবং তোমার শেষ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।